أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমি ডাক্তার ইউনুস বলছিলাম, জাহাজবাড়া, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় দীর্ঘ 2 যুগ ধরে আমি সেবা দিয়ে আসছি। আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি হাতিয়ার সন্তান। অত্যন্ত বিনয়ের সহিত, অত্যন্ত যত্নে, খুব গভীরভাবে আমি চেষ্টা করি হাতিয়ার মানুষ কেন, সারা বাংলাদেশের সব ধরনের, সব জাতির মানুষকে সুন্দর, সুষ্ঠু, সাবলীল একটি সেবা দেওয়ার জন্য সব সময় আমি অত্যন্ত আগ্রহ সহিত দেখি এবং চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমি কোরআনের 2টি আয়াত তিলাওয়াত করব। আল্লাহ তাআলা কোরআনের একটি চূড়ায় ঘোষণা দেন, সূরা আহজাবের 3 নম্বর একটি আয়াত, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর তুমি নির্ভর করো আমার রবের উপর, কর্মবিধানে আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলা আরেকটি চূড়ায় সূরা বুরুজের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তাআলা অত্যন্ত প্রেমময়। আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুককে অত্যন্ত ভালোবাসেন এবং উনি প্রেম নিবেদন করেন। আল্লাহ তাআলা রব অত্যন্ত প্রেমময়। আমি সমান ভিউয়ার্স, আজকে আমার মূল টপিক হচ্ছে পেট বেদনা। পেট বেদনা কী রকম পেট বেদনা, কী ধরনের পেট বেদনা? আপনারা আমাদের হোমিওপ্যাথিক মতে আমরা জটিল, কঠিন, দুরারোগ্য যখন পেট বেদনাগুলো দেখি, সম্মানিত ভিউয়ার্স, আমরা তখন কন্ডিশন অ্যাপ্লাই করি। কন্ডিশন, টোটালিটি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি। আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি। কী ধরনের কন্ডিশন? নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন। একটি পেট ব্যথা রোগী আমাদের কাছে আসছে। রোগী কি করে? রোগী দেখি তীব্র পেট বেদনার সময় বালিশ চাপা দিয়া, বিশেষ করে হাঁটু দুটা বুকের সহিত মিলিয়া সম্মুখের দিকে ঝুঁকিয়া সে শুয়ে আছে, অথবা সজোরে চাপ দেয়। রোগী আত্মীয় স্বজন কেউ বুকের উপর দাঁড়াইয়ে, এমনকি দাঁড়িয়ে পূর্ণ বডি সে চাপ দিয়ে ধরে রাখে। যত জোরে চাপ দেয় তত জোরে সে উপশম, সে ভালো অনুভব করছে। সিমটমস, সে সম্মুখের দিকে নুয়ে শুয়ে থাকে সে, অথবা সে বিশেষ করে যখন সে চৌকিতে বা কোনো খাটে শুয়ে থাকে তখন সে হাঁটু একবারে সম্মুখে নুয়ে সে কী করে, যাকে আমরা বলি, যেমন আপনার মানে সম্মুখে ঝুঁকে সে শুয়ে থাকে। ইট ইজ টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা রোগীর কন্ডিশন অ্যাপ্লাই করি। ট্রিট দ্য পেশেন্ট, আমরা রোগীর চিকিৎসা করি। কন্ডিশন, সে সম্মুখে ঝুঁকি থাকে। সম্মুখে ঝুঁকি থাকলে কি মেডিসিন, এটা অবশ্যই ম্যাটেরিয়া মেডিকায় একটা দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার সেটা বেছে নিতে পারে। সাধারণ রোগীরা সেটা বুঝবে না। একটা দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তার হচ্ছে সে কারিগর, সে বুঝতে পারে কখন কোন মেডিসিন প্রয়োগ হবে। কন্ডিশন অ্যাপ্লাই করি।
হোমিওপ্যাথিতে রোগের নামের উপর কাম নাই, রোগের নামে কাম নাই, লক্ষণে আমরা চাই টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিক 291টা সূত্র আছে, কন্ডিশন অ্যাপ্লাই আছে, অর্গান আইন আছে, সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ বিজানে আরোগ্য সাধন। রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। সেই ক্ষেত্রে রোগীর কন্ডিশন অ্যাপ্লাই। রুগী কী করে পেট বেদনার সময়? রুগীর সম্মুখে ঝুঁকিয়ে থাকে, অবশ্যই একটা মেডিসিন সিলেকশন হলো। রুগী বলল না, রুগী পিছনের দিকে পাক হয়। কীভাবে? রুগী তীব্র পেট বেদনার সময় উক্ত রুগী পিছনের দিকে মাথা এবার পিছন দিকে নিয়ে যায়, পুরো বিশেষ মেরুদণ্ড সে সম্মুখের দিকে বাইর করে দেয়, পেট সহ সম্মুখের দিকে চোখিয়ে, মানে পেট সহ পুরো মেরুদণ্ড সম্মুখের দিকে সে বাইর করে দেয়, মাথাটা পিছনের দিকে নিয়ে নেয়। নিলে ওর থেকে উক্ত রুগী থেকে খুব ভালো অনুভব করে, সে সাময়িক শান্তি পায়। সে যত সম্ভব চেষ্টা করে সোজা হয়ে মাথাটা পিছনের দিকে নিয়ে পেটটা সম্মুখের দিকে সে বাইর করে দেওয়ার জন্য, তাতে সে ভালো উপশম বোধ করে। সম্মানিত রুগী, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে আপনার রুগী যখন সম্মুখের দিকে পেট বাইর করে দেয়, মেরুদণ্ড বিশেষ করে উক্ত মেরুদণ্ডটি সে সম্মুখের দিকে বিশেষ করে বাইর করে দিতে চেষ্টা করে, হেড বা মাথা পিছনের দিকে নেয়, তখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি উক্ত রুগীর জন্য কি মেডিসিন। পেট বেদনা নয়, উক্ত রুগীর জন্য কি মেডিসিন। আর রুগী যখন সম্মুখের দিকে মাথা নত করে দেয়, হাঁটু বুকের সহিত মিলিয়ে সে শুয়ে থাকে অথবা তীব্র চাপ দেয়, তখন কি মেডিসিন একটা অভিজ্ঞ ডাক্তার সেটা সিলেকশন করতে পারে। এই ক্ষেত্রে আমাদের নো টেস্ট, নো ডায়াগনোসিস অর রেমেডি সিলেকশন। সম্মানিত শ্রোতা, আপনার কী মনে হলো? এই জীবনে আমি অসংখ্য অগণিত দুরারোগ্য মহাব্যাধি আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট দিয়েছি। দীর্ঘ প্রায় 24 বছর ধরে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রোগীগুলা দেখছি এবং দেখতেছি। আলহামদুলিল্লাহ, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি দুটো রুগীর কথা বলবো শুধু। আজকে কেস হিস্ট্রিতে আমার কাছে প্রায় 1000 পেট বেদনা রুগীর কেস হিস্ট্রি আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে টপ লেভেলের এবং অত্যন্ত আকর্ষণীয় আমার কাছে প্রায় 17টা রুগীর হিস্ট্রি আছে। আমি এর মধ্যে শুধু 2টা রুগীর কথা আপনাদেরকে বলবো। একটা রুগী হচ্ছে সাগরিয়া। উক্ত রুগী আমার থেকে প্রথমবার মেডিসিন সেবন করে। আমি একটি মেডিসিন প্রয়োগ করি, সাপের বিষ। সাপের বিষ থেকে হোমিওপ্যাথিক একটা মেডিসিন সিলেকশন হয়, একটা মেডিসিন তৈরি হয়। সাপের বিষ থেকে উক্ত মেডিসিন আমি প্রয়োগ করি। প্রথম যখন আমি রুগী পাই, উক্ত রুগী হিস্ট্রিতে আসে উক্ত রুগী ছোটোকাল হতে পেট ব্যথায় ভোগে। সে হাতিয়া কেন, পুরো নোয়াখালী, পুরো চট্টগ্রাম, ঢাকা, বরিশাল পর্যন্ত কয়েকবার গিয়ে সে ট্রিটমেন্ট করতে করতে স্বামী এবং সে নিঃস্ব, একাকার, অর্থহারা, একেবারে নিঃস্ব অবস্থায় আছে। তাদের চলাফেরা এবং নিঃস্ব অবস্থায় তারা এখন বর্তমান জীবনযাপন করে, কারণ তাদের অর্থ সংকট দেখা দিয়েছে। যাই হোক, আমি সম্মানিত ভিউয়ার্স, উক্ত রোগী যখন অর্থে দিশেহারা, তখন আলহামদুলিল্লাহ যে কেউ আমার কথা বলে, উক্ত রোগীটি আমার কাছে আসে। আসার পরে আমি পূর্ণ কেস হিস্ট্রি নিই। কেস হিস্ট্রি নেবার পরে আমি জানতে পারি উক্ত রোগীটি পেট ব্যথার একটা নির্দিষ্ট সময় আছে। পেট ব্যথার সময় হচ্ছে অন্য কোনো সময় উক্ত রোগীর পেট ব্যথা শুরু হয় না, শুধুমাত্র ঘুমন্ত অবস্থায় তার পেট ব্যথা শুরু হয়, শুধু ঘুমন্ত অবস্থায়, কিবা দিন কিবা রাত্রি, তবে মাঝে মধ্যে, সব সময় নয়। যদিও সে পেট ব্যথা শুরু হয় একমাত্র ঘুমন্ত অবস্থায় শুরু হয়। উক্ত রোগীর পেট ব্যথা ঘুমন্ত শুরু হয় অথবা ঘুম থেকে জাগার পরে শুরু হয়। আমি উক্ত সিমটমসের উপরে তাকে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি, ল্যাকেসিস, একটি সাপের বিষ, সাথে
রোগীর কন্ডিশান অ্যাপ্লাই করে আমি তার বিভিন্ন নিদর্শন পর্যবেক্ষণ করে তার ভিতরে আমি এই জায়গায় ফিতাকৃমির লক্ষণ পাই। ফিতাকৃমির জন্য আমি তাকে ফিলিক্স মাস একটা মাদার টিনচার মেডিসিন প্রয়োগ করি, সে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু রোগীর বদভ্যাসের কারণে উক্ত রোগীটি মাত্র 2 সপ্তাহ মেডিসিন খাওয়ার পরে সে বন্ধ দিয়ে দেয়। এর 3 মাস পরে পেট ব্যথা পুনরায় শুরু হয়। আমি রোগীর পেট ব্যথার ঠিক সেই লক্ষণে আবার ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ 2 সপ্তাহে সে কমপ্লিটলি ভালো। রোগীটি এত বদভ্যাস সে পুনরায় মেডিসিন খাওয়া বন্ধ করে দেয়। আমি এই যে রোগিনী পক্ষের অভিভাবককে পাইলে আমি যখন জিজ্ঞাসা করি, আমি বলে দিচ্ছি তাদেরকে যে উক্ত রোগী যদি তৃতীয়বার কোনোবার শুরু হয় আমি আর ট্রিটমেন্টটা দিবই না, সোজা আমি বলে দিচ্ছি। কারণ আমি ক্রোধ হয় যে রোগীটা হাজারো চেষ্টা করেও বারে বারে বিফল, সেই রোগীটা আলহামদুলিল্লাহ হোমিওর সাইতলে আসার পরে অত্যন্ত সুন্দর সুচারুরূপে সামান্য সময়ের ভিতরে সে আরোগ্য লাভ করে। এটার চেয়ে আনন্দ আর কী হতে পারে? তারপরও কেন রোগী বারে বারে বন্ধ দিচ্ছে আমি মানে সোজা বলে দিচ্ছি, কিন্তু রোগীটি ওষুধটা বন্ধ করে দেয়। দীর্ঘ 9 মাস অথবা 1 বছর পরে উক্ত রোগিনীর পেট ব্যথা শুরু, প্রচণ্ড ক্ষিপ্রতা আকারে পেট ব্যথা শুরু। রোগিনী পক্ষ দ্রুত আমার কাছে চলে আসে। আমি তার হিস্ট্রিতে জানতে পারি সেই রোগীটাই, যে রোগীটা আমার থেকে আগে ওষুধ সেবন করছে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু উক্ত রোগীর উক্ত রোগীর অভিভাবককে চিকিৎসাটা না করে দিই, সঙ্গে সঙ্গে না করে দিচ্ছি আমি যে আমি উক্ত রোগীর চিকিৎসাটা আমি করব না। আমার কাছে অত্যন্ত বারে বার আসার পরেও আমি সম্পূর্ণ না করে দিচ্ছি যে আমি চিকিৎসা নিব না, কারণ আমি তার অত্যন্ত ক্রোধ আছে। ক্রোধ, এই ক্রোধ সে ক্রোধ না, ব্যক্তিগত ক্রোধ না, আমার অভিমান। যাওক, আমি বিশেষ করে বারবার আসা সত্ত্বেও আমি এটাকে ডিলিট করে দিই, আমি চিকিৎসা করব না। আমার অত্যন্ত দৃঢ়, বিশেষ করে ক্ষিপ্রতার কারণে বিশেষ করে রোগীর পক্ষে ফিরে চলে যায়। তারা সোজা রোগীটিকে হসপিটালে নিয়ে যায়। উক্ত রোগীকে ওসকালে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা বিকেল 4টায় উক্ত রোগীকে রিলিজ করে দেয় এবং তারা মৃত ভেবে রোগীটিকে তারা ট্রান্সফার করে দেয়। তারা রোগীটা ছাড়পত্র দিয়ে দেয়। অত্যন্ত জটিল, রোগীটা তখন প্রায় 8 মাস প্রেগনেন্ট ছিল। রোগিনী পক্ষ কোনো উপায় না দেখে, অর্থের সংকট দেখে উক্ত রোগিনীকে তারা বাইরে না নিয়ে তার সোজা তাদের একমাত্র বাড়িতে নিয়ে আসে। রোগিনী পক্ষ দুপুর 4টায় অথবা 5টায় আমার কাছে আবার আসে। আমি রোগীর কাতরতা দেখে আসলে আমার মায়া হয়। আলহামদুলিল্লাহ, যাক, আমি তাদের অবস্থা দেখে বা কাতরতা দেখে পুরো যাই। আমি গিয়ে দেখি রোগীরা মৃত। আশপাশে 20 থেকে 25টা লোক আছে। আমি মৃত ভেবে তার বিশেষ প্রেশারটা মাফি দেখি যে প্রেশার ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমি মহান রবের উপর ভরসা করে পর্যবেক্ষণ করা শুরু করলাম। আমার জন্য পর্যবেক্ষণ সহজ আলহামদুলিল্লাহ, কারণ উক্ত রোগী আমি কিন্তু এর আগে 2বার ট্রিটমেন্ট দিয়েছি। আজকেও আমি হিস্ট্রি নিলাম। তারা ওভাবে বললো যে রাতের 11টায় নাকি পেট বেদনা শুরু হচ্ছে, তীব্র ঘুমন্ত অবস্থায়, প্রচণ্ড ক্ষিপ্রতা, ভয়ানক, কাকে বলে ভয়ানক কোনো শব্দ, অত্যন্ত ক্রোশ। পেট ব্যথা হতে হতে ভোর রাত কিছুটা কমে ঘুম হয়, সকালবেলা জাগার পর আবার শুরু। হিস্ট্রি নিলাম। আমি কিন্তু যখন রোগী দেখি তখন সে অজ্ঞান, সে সম্পূর্ণ অজ্ঞান। আপনাদের কি চোখ কপাল উঠে গেছে?
হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে, রোগী মৃত, প্রায় মৃত, ওই সময় নিশ্চয় ছিল মৃত। আল্লাহু আকবার, আমার রহবের ভরসা করে আমি ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম। আমি উক্ত রোগীকে উক্ত সাপের বিশেষ করে ল্যাকোসিস, আমি ল্যাকোসিস কেন সিলেকশন করলাম, কিসের উপর সিলেকশন করলাম? আগে বলছে নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, ট্রিট দ্য পেশেন্ট, রোগীর কন্ডিশন, নট দ্য ডিজিজ। রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। হোমিওপ্যাথিক আইন আছে, সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ বিধানে আরোগ্য সাধন, সমলক্ষণ জাতীয় মেডিসিন প্রয়োগে উক্ত রোগটি স্থায়ীভাবে আরোগ্য হয়। বিসদৃশ মোতাবেক জোর করে কোনো ট্রিটমেন্ট আপনার শরীরের ভিতরে সাময়িক উপশম দিবে, চাপা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু আপনি আরোগ্য শব্দটা কখনো পাবেন না। আরোগ্য শব্দটা একমাত্র হোমিওপ্যাথিতে প্রয়োগ করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি টোটালিটি অফ সিমটমস উপর প্রয়োগ করে এবং সিমিলিবাস কিউরেন্টার সদৃশ মোতাবেক আলহামদুলিল্লাহ লক্ষণই আমাদের দিশারি। আমি লক্ষণের উপরে ট্রিটমেন্ট প্রয়োগ করি, ল্যাকোসিস প্রয়োগ করি, সাথে অন্যান্য আদার্স কিছু সিমটমস পাই। আমি ফিলিক্স মাদার টিনচার প্রয়োগ করি। আল্লাহ তাআলা উক্ত রোগীকে এমনভাবে সুস্থ করে মনে হয় যেন তার পেট বেদনা কোনো দিনই ছিল না, এবং সে 1.5 থেকে 2 মাস পরে তার একটি সন্তান প্রসব হয়, সুন্দর সুষ্ঠু আলহামদুলিল্লাহ, বিনা ক্লেশে বিনা কেষ্টে তার একটি সন্তান সুপ্রসব হয়। আমি মহান নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা আমার উক্ত ভিডিওটা দেখছেন, জাহাজ বাড়াতে আমার আরেকটাই বিশেষ করে এই জাতীয় আছে। জাহাজ বাড়া 1 নং ওয়ার্ড, রোগীর পেট বেদনা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। সে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই সে উক্ত রোগীর ডায়াগনোসিস করে নাই, কিন্তু ডায়াগনোসিস তাকে কোনো কাম দিতে পারে নাই। উক্ত রোগী যখন জাহাজ বাড়াতে ডায়াগনোসিসে যায়, তখন উক্ত এমবিবিএস তাকে দ্রুত ফেরত দিয়ে দেয়, কারণ 1 সপ্তাহ আগে সে উক্ত ডাক্তারের কাছে গেছে, আবার তার পেট ব্যথা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আরিফ ভাই আমার কাছে নিয়ে আসে, বিশেষ করে আরিফ ভাই এখনও জানে, যিনি এখনও ল্যাবে চাকরি করে। আলহামদুলিল্লাহ, আরিফ ভাইকে সবাই চেনেন, অবশ্যই এটা ওনার কানেও যাবে। 1 নং ওয়ার্ড তার বাড়ি। আল্লাহ তাআলা উক্ত রোগীকে সুস্থ করে। আমি কন্ডিশন অ্যাপ্লাই করে উক্ত রোগীকে প্রথম যে মেডিসিন প্রয়োগ করি, কিন্তু তাকে বারবার প্রয়োগ করার পরেও তার পেট ব্যথা মাঝে মাঝে হতো। আমাদের কিছু পরিপূরক মেডিসিন আমি স্টানোমেট প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কমপ্লিটলি সুস্থ। সে আমার জন্য শত রোগী এখন পর্যন্ত আমার জন্য সে ইনশাল্লাহ আনতেছে, আল্লাহর অশেষ রহমতে। যাই হোক, আমরা উক্ত রোগীগুলোর ভিডিও যদি পেতে চান, আলহামদুলিল্লাহ আমরা ভিডিও চাটবো একদম চিত্র সহকারে, রোগী সহকারে। এ ধরনের জটিল, কঠিন, দুরারোগ্য, মহাবেদী, আনন্দদায়ক, বিশেষ করে ব্রেন টিউমার, জরায়ু টিউমার, সন্তান হচ্ছে না এবং রাস্তার ধারে পড়ে আছে ব্রেন টিউমার যাতনায়, আজকে সে কর্ম করতেছে। যদি এ জাতীয় কোনো ভিডিও পেতে চান, এবং দুরারোগ্য যক্ষা রোগী যারা একবারে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর ধারে পৌঁছে গেছে, আজকে সে আলহামদুলিল্লাহ সুস্থ, আজকে সে মাঠে কাজ করতেছে, আজকে সে সুষ্ঠুভাবে জীবনযাপন করতেছে। এভাবে হাজার হিস্ট্রি আমাদের কাছে আছে। এই জাতীয় ভিডিওগুলো আমরা চাটবো। দয়া করে ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক অবশ্যই আমাকে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের কমেন্টস, আপনাদের উৎসাহ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি সাবস্ক্রাইব ও লাইক করেন, তাহলে অবশ্যই যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আমাকে অথবা আমার ভিডিওকে ভালো না লাগে, তাহলে দয়া করে দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।